ডিমের পিটুলি খেয়েছো কখনো? না খেলে আমার এই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো। নমস্কার বন্ধুরা, আমি নূপুর চলে আসলাম আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো ডিমের পিটুলি। ডিমের পিটুলির জন্য আমার লাগবে ডিম। তার জন্য আমি 4টে ডিম নিয়ে নিয়েছি আর 4টে ডিম সেদ্ধ করে নেব। আমার ডিম সেদ্ধ করা হয়েছে, খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন পিটুলি, যেহেতু পিটুলির জন্য এখন একটা ব্যাটার বানাতে হবে। এখানে নিয়েছি আমি 2 চা চামচ চালের গুঁড়ো আর 1 চা চামচ ময়দা। আর এখানে দিয়েছি হলুদ গুঁড়া, একটু রসুন বাটা, আদা বাটা, একটু ধনিয়া জিরার গুঁড়া আর একটু পরিমাণ মতো লবণ। এখন আমি এই ব্যাটারটাকে সুন্দর করে গুলে নেব, না বেশি পাতলা না ঘন, মিডিয়াম। আর এখন আমি ডিমটাকে কেটে নেব। ডিমের পিটুলির জন্য অবশ্যই ডিমটা কেটে নিতে হবে। তার জন্য আমি ডিমটাকে 4 টুকরো করে নেব। একটা ডিম আমি 4 টুকরো করে নেব। তোমরা চাইলে 2 টুকরাও রাখতে পারো, কিন্তু আমি 4 টুকরো করে নেব। আমি এই ডিম কেটে সবগুলোকে 4 টুকরা করে কেটে নিয়েছি। এই যে দেখো আমার ডিমগুলো কাটা সব হয়ে গেছে। আমি এখন ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে কোট করে তারপর আমি তেলে ভেজে নেব। আমি ডিমের ব্যাটারের ভিতর ডিমগুলো নিয়ে নিচ্ছি। সবগুলো নেব না, কিছু কিছু নেব, আবার ভেজে নেব, আবার নেব, এরকম আমি অল্প অল্প করে ভেজে নেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন এতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। একটু অল্প বেশি পরিমাণ দেব, কারণ অত বেশিও দেব না, যাতে হাফ পরিমাণ ডুবে যায় ডিমটা, সেরকম দেব। অত বেশি তেল না খাওয়াই ভালো। আমি দেখো এরকম পরিমাণ তেল নিয়েছি। এখন আমি ব্যাটারে চুবিয়ে চুবিয়ে ডিমগুলো সব পাশ লাল লাল করে ভেজে নেব। দেখো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু ডিম কোট করা, তার জন্য ভেঙে যাবে না। এই যে আমি সুন্দর করে এগুলোকে ভেজে নিচ্ছি। দেখো আমার ডিমগুলো প্রায় 1 ব্যাচ ভাজা হয়ে গেছে। আমি অন্য ব্যাচও এরকম করে ভেজে নেব। সবগুলো ডিম আমার ভেজে নেব আমি। দেখো এরকম গোল্ডেন গোল্ডেন করে তোমরা ভেজে নেবে, তাহলে ডিমটা অনেক সুস্বাদু হয়। দেখো আমার 1 ব্যাচ ভাজা হয়ে গেছে, এ ব্যাচও ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। যে দেখছো কত সুন্দর হয়েছে ডিমগুলো। এই ডিমগুলো এমনিতেও খালি খেলেও খাওয়া যায়। এখন এরকম টপের মতো করে খাওয়া যায়। যেহেতু এটা আমি রান্না করব, তার জন্য আমি খাবো না। এর জন্য আমি এই পিটুলির ভিতর দিয়ে দেবো আলু। তার জন্য আমি আলুগুলোকে ভেজে নেব সুন্দর করে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব, সাবধানে তুলে নেব। আর এখন ওই তেলের ভিতরে আমি কী দেবো, জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ। দেখো আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো গোল্ডেন করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে অল্প পরিমাণ। এখন আমি এর ভিতর আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দেব। দেখো এরকম হালকা হালকা কালার আসার, ব্রাউন কালার আসছে পরে আমি এখনই দিয়ে দেব মশলাগুলো। আমি মশলাগুলো ঢেলে দিয়ে দিচ্ছি। দেখো আমি মশলাগুলো মিনিট খানেক আমি ভেজে নিয়েছি। তারপর আমি আলুগুলো দিয়ে হলুদের গুঁড়া, মরিচ, লবণ এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখো আমার এগুলা সুন্দর করে কষানো হয়ে গেছে প্রায়। আমি এখন এর ভিতর দিয়ে দেব ঝোলের জন্য জল। আমি আগে থাকতে গরম জল করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। কারণ গরম জল করে তরকারির ভিতর দিলে আমার কাছে খুব ভালো লাগে। দেখো ঝোলটা ফুটে গেছে। আমি এখন ভাজা ডিমগুলো দিয়ে দিলাম, কারণ এই ডিমটা বেশিক্ষণ রান্না করতে হবে না, অল্প একটু সময়, মিনিট 2-এর মতো একটু ভালো করে ঝোলের ভিতর ফুটিয়ে নিলেই হবে। দেখো আমার ডিমটা প্রায় হয়ে আসছে। আমি এর ভিতরে এখন গরম মশলা দেব। গরম মশলা দিলেই অল্প একটু সময় ঢেকে রাখলেই আমার ডিম রান্না হয়ে যাবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমার এক একটা ভিডিও করতে অনুপ্রেরণা যোগায়। দেখো আমি এখানে গরম মশলা অল্প পরিমাণ একটু দিয়ে দেব। অল্প পরিমাণ দিলেই হবে সুন্দর, তাহলে সুন্দর একটা গন্ধ ছড়িয়েছে। এই মশলাটাও আমি নিজে বাসায় বানিয়ে নিয়েছি, কারণ নিজে বাসায় বানালে সেগুলোই বেশি সুস্বাদু হয়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।